কখনো কি ভেবে দেখেছেন আমাদের মুখ থেকে বের হওয়া একটি ছোট্ট শব্দ আমাদের ভাগ্য বদলে দিতে পারে? এমন অনেক কথা আমরা প্রতিদিন বলি, যেমন আমার কপালটাই খারাপ, এই দোয়াটো কাজ করে না, ও মাই গড, হোয়াট দ্য হেল। আমরা ভাবি এগুলো সাধারণ কথা, কিন্তু ইসলামে এই কথাগুলোর কিছু হারাম, কিছু শিরক, আবার কিছু ঈমান নষ্টকারী। আল্লাহ তাআলা বলেছেন কুরআনে, মানুষের মুখ থেকে যে শব্দই বের হয় তার কাছে একজন পর্যবেক্ষক ফেরেশতা থাকে যে তা লিখে রাখে। সূরা কফের 18। তাই আজকের ভিডিওতে জেনে নিন কোন কথাগুলো বলা হারাম অথচ আমরা অজান্তে প্রতিদিন বলি। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, হয়তো একটিমাত্র কথাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। শুরু করা যাক। 1, অনেক মানুষ হতাশায় বলে থাকে আমার কপালটাই খারাপ। এই কথায় আল্লাহর তাকদীরের ওপর অভিযোগ করা হয়। ইসলাম বলে যা ঘটে সবই আল্লাহর ইচ্ছায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলো না যে আমি যদি এটা করতাম, বরং বলো আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। সহিহ মুসলিম। 2, তাছাড়া এটা বলা এই দোয়া তো কাজ করে না, এই কথায় দোয়ার শক্তি নিয়ে সন্দেহ করা হয়। অথচ আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফির 60। তাই কখনো দেরি হলেও বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন, শুধু সময় দিচ্ছেন। 3, আজকাল অনেকে বলে থাকে ও মাই গড বা OMG। অনেক সময় মজার ছলে বা রাগে বলা হয়, কিন্তু এতে আল্লাহর নামকে তুচ্ছ করা হয়। উত্তম বিকল্প সুবহানাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ। 4, অনেকে অধৈর্য হয়ে বলে থাকে এই কাজ আল্লাহও পারবেন না। এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, কারণ এতে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়। এটা সরাসরি কুফরি। আল্লাহ বলেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা বাকারা 20। 5, অনেকে ইংরেজিতে বলে গো টু হেল, যার অর্থ জাহান্নামে যাও। অন্যকে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেওয়া হারাম। 6, অনেকে রাগে বলে থাকে হোয়াট দ্য হেল বা হোয়াট দ্য এফ, যা মূলত অশ্লীল ভাষা। এসব শব্দে অশ্লীলতা ও অভিশাপ আছে, যা মুসলমানের মুখে মানায় না। আল্লাহ বলেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। সূরা বাকারা 20। 7, মানুষ রাগে বা মজার ছলে বলে থাকে ওই লোকটা তো জাহান্নামী বা তুই জাহান্নামে যাবি। আমরা কারোর অন্তরের বিচার জানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারো সম্পর্কে বলল সে জাহান্নামী, যদি সেই ব্যক্তি জাহান্নামী না হয় তাহলে সেই কথাটি বলার ব্যক্তি নিজেই সেখানে যাবে। সহিহ বুখারী। আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, শুধু কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফের 87।